গেল বছর দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয় করেছে ১৫ কোটি ৬৫ লাখ টাকা, আর জাতীয় পার্টির আয় ২ কোটি ৬৪ লাখ। কিন্তু একই সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয় করেছে প্রায় ২৯ কোটি টাকা, যা বিএনপির তুলনায় দ্বিগুণ এবং জাতীয় পার্টির তুলনায় প্রায় ১১ গুণ। ২০২৪ সালে দলের আয় থেকে বিএনপি ব্যয় করেছে ৪ কোটি ৮০ লাখ টাকা, জাতীয় পার্টি ১ কোটি ৭৯ লাখ টাকা, কিন্তু জামায়াতের ব্যয় অনেক বেশি। দলটি ব্যয় করেছে ৬ কোটি টাকা। দেশের সকল রাজনৈতিক দলের মধ্যে জামায়াত ইসলামের আয় সবচেয়ে বেশি। এত আয় কোথা থেকে আসে সেই উৎসও জানিয়েছে দলটি। নির্বাচন কমিশনে জমা দেয়া তথ্যে দলটি জানিয়েছে তাদের সবচেয়ে বড় আয় আসে কর্মীদের চাঁদা থেকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জামায়াতের কর্মীরা প্রতি মাসে নিজের আয় থেকে ৫% সংগঠনে অনুদান দেন। ২৯ কোটি টাকার মধ্যে এ খাত থেকেই তারা আয় করেছে ১৬.৫ কোটি টাকা। এছাড়া উপদেষ্টা পরিষদের চাঁদা ৩৮, বিভিন্ন ব্যক্তি বা সংস্থার কাছ থেকে অনুদান প্রায় ১২ কোটি। দলের পত্রিকা, সাময়িকী, বই পুস্তক বিক্রি করে আয় ৯ লাখ এবং অন্যান্য চাঁদা থেকে আয় ৭ লাখ। গত বছর আয় হওয়া ২৯ কোটি টাকা থেকে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে কর্মীদের বেতন বা সম্মানিতে। এই খাতে তারা খরচ করেছে ৬.৫ কোটি টাকা। এছাড়া আবাসন ও প্রশাসনিক খাতে ২ কোটি ৬৮ লাখ, আপ্যায়নে ১১ লাখ, প্রচার ও পরিবহনে ২ কোটি ৭০ লাখ সহ তারা মোট ব্যয় করেছে ২৬ কোটির বেশি। তবে জামায়াত যেমন কর্মীদের থেকে আয় করে, তেমনি আবার কর্মীদের পেছনে খরচও করে। গত বছর তাদের কর্মীদের পেছনে খরচ প্রায় ৬ কোটি টাকা। গত বছর তাদের সব ব্যয় বাদ দিয়েও চলতি বছরের শুরুতে জামায়াতের স্থিতি ছিল প্রায় ১৬ কোটি টাকা। জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল গত ৩১ জুলাই নির্বাচন কমিশনে গিয়ে ২০২৪ পঞ্জিকা বর্ষের আয় ব্যয়ের হিসাব জমা দেয়। সেই প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। ২০১৩ সালে নিবন্ধন বাতিল হওয়ার আগে সর্বশেষ আয় ব্যয়ের হিসাব দিয়েছিল জামায়াতে ইসলামী। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি বছর তারা নিবন্ধন ফিরে পায়। সেই বাধ্যবাধকতা অনুযায়ী ১ যুগ পর ফের আয় ব্যয়ের হিসাব দিল দলটি। দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত জামায়াত ভোটে না থাকলেও ত্রয়োদশ সংসদে নির্বাচন ঘিরে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে অনেক নির্বাচনী এলাকায়। নির্বাচনী তৎপরতার ব্যয়ের প্রতিফলনও অডিট রিপোর্টে প্রকাশ পেয়েছে। তবে সেখানে বলা হয়েছে জামায়াতে ইসলামীর কোনো ব্যাংক হিসাব নেই। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।